Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থাকো। আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা উঠে লুচি করেছিলাম, আগের দিনের ডিমের তরকারি আর হালুয়া ছিল বাইরের। তো এইগুলো টিফিন করতে বসে পড়েছি। যেহেতু আজকে যে যাবো, তো সেটা যাবো তোমাদের সাথে শেয়ারও করবো যে কোথায় যাবো। আর মাম্মাম দেখো দুধ খেয়েছে, তো লুচিটা হাতে একটুখানি সব রকম ডাক্তার বলেছে দিতে, তো ওই জন্য এখন সব রকমই ওকে খেতে দিচ্ছি। তো তারপরে মাংস নিয়ে আসলো, তো মাংসর তরকারি করেছি শুধু, আর কিছু করিনি। আর ভাগনা কাজে যাবে বলে বললো আমি কেনাকাটা করে তারপরে কাজে যাবো, কিন্তু না, ওখান থেকে ডাকাডাকি করছে বলে চলে গেছে। তো তারপরে দেখো কী এনেছে মাংসের সঙ্গে। এগুলো কি তোমরা খাও? কোনোদিন খেয়েছো? যদি খেয়ে থাকো কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু খুব টেস্ট হয় খেতে। আর এটা আমি ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রান্না করেছি। তো আর মাংসর তরকারি করেছি। তো দেখলে বাবু আর আমি খাওয়া দাওয়া করে নিয়ে আর একটু শুয়েছিলাম, জামা কাপড়গুলো সব গোছাচ্ছিলাম। তারপরে কটা কিছু তেমন একটু ছেঁড়া ফাটা ছিল, সেগুলো সেলাই করবো। ছাদে গিয়ে বাবু আবার জামা কাপড়গুলো মিলে আসলো। তো তারপরে এসে আমাকে বলছে মাম্মা, প্রথমে তো মাংসটাই করেছিলাম, তো তারপরে এটা করিনি। তারপর বলছে মাম্মা ওটাও তো তুমি করে রেখে দিতে পারো। তো তারপরে এইটাগুলো ছাড়িয়ে ছড়িয়ে করতে না অনেক সময় লাগে, জানো তো, দেরি হয়। এইগুলো গরম জলে ফুটিয়ে ছাল ফালগুলো ছাড়িয়ে তারপরে রান্না করেছি এটা। তো সত্যি বলছি, মাংসটা কালারটা দেখতে পাচ্ছ, কিন্তু মাংসর থেকে ওইটা টেস্ট হয়েছে খুব সুন্দর। তো তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, তো তোমাদের সাথে তো কিচ্ছু শেয়ার করতে পারিনি এখন, তো কষ্ট হয়েছে। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম ডিউটি থেকে আসার সময় একসঙ্গে চলে আসবে। এখান থেকে অটোয় করে আবার গেলাম, অটোয় করে মামাকে নিয়ে বেহালাতে গেলাম। বেহালাতে গিয়ে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা বলতে কিছুই না, একটা ব্লাউজ কিনেছি। তো এই ব্লাউজটার দাম কত বলো তো? 300 টাকা। তো 300 টাকা বলেছিল, আমি 250 টাকা দিয়েই কিনেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর শাড়িগুলো কিনেছি, শাড়ি একটা দিদার জন্য। বন্ধুরা, তো কেনাকাটা করতে গিয়েছিলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। হাত পা ব্যথা হয়ে গেছে মাম্মামকে নিয়ে। যাওয়ার সময় তো অটোয় করে গিয়েছিলাম মাম্মামকে নিয়ে, আর তোমাদের দাদাভাই ওখান থেকে কাজের ওখান থেকে এসছে, তারপরে গাড়িতে করে এসছে। আর হেলমেট নিয়ে গিয়েছিলাম মাম্মামকে নিয়ে। আমার এই হাতে তো জানো কটা নাড়াচাড়া করে একদম শুয়ে পড়েছি, এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, শুয়ে পড়েছি। কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিচ্ছু না। তোকে কী কী কিনে এনেছি সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো নামে গিয়েছি, কিছু খাইনি, আর ভিতরে ঢুকেও বেশি কেনাকাটাও করিনি। জাস্ট শাড়ি দুটো নিয়েছি, আর আস্তে আস্তে দেখলাম ব্লাউজটা, তো ব্লাউজটাই নিয়েছি। তো এই শাড়িগুলো কত দাম নিয়েছে বলো তো? এগুলো 600 টাকা করে বলেছিল। এই 600 বলছি, 700 টাকা করে বলেছিল, 500 টাকা করে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইগুলো না, আর এত নরম শাড়িগুলো যে বলার মতো, খুব নরম এই শাড়িগুলো। তো আমিও ভেবেছিলাম যে কটা নেব, তা তোমাদের দাদাভাই বললো যে পরের বারে যখন আসবে তখন নেব। এত পয়সারও একটা ব্যাপার আছে না, তো ওই জন্য বেশি পয়সা আমি নিয়েও যাইনি। তোমাদের দাদাভাইয়ের কাছে পয়সা ছিল না, আমার কাছেই ছিল, আমি নিয়ে গেছিলাম ঘর থেকে। তো যাই হোক, কালার দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যাওয়ার তো এই বছর ইচ্ছা একদমই ছিল না, তো অনেকবার করে একটা কান্নাকাটি করছে, বলছে তো আর কী বলবো। দিদি বলছে আমি যতদিন আছি তুই আমার আসবি না, আসবি না। তো আগের বছর তো মাম্মাম ছিল, ওই জন্য যেতে পারিনি। তো এই বছরে দিদা খুব কান্নাকাটি করছে, ওই জন্য ভাবলাম যে না, ঘুরে আসবো, থাকবো না, যাবো, চলে আসবো। তো সেখানে গিয়ে তো যা কিছু করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো কালকে হয়তো ভিডিও দিতে পারবো না, কারণ কালকে তো হয়তো ইচ্ছে হলে দেবো। ইচ্ছে হলে বলতে যেগুলো গোছাগুছি করবো সেগুলোই তোমাদের সাথে, কালকে একটু ঘর পরগুলো ঝাড়াঝুড়ি করবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লাউজের হাত, আমি না কোনো দিন স্লিভলেস ব্লাউজ কোনো দিনই পরিনি, পরে তার মানে ঘরে পরেছি, বাইরে কোনো দিন যাইনি পরে। তো
তো ওই জন্য যেন কীরকম একটা লাগছে। তোমাদের দাদাভাই বলে ফিটিংস হয়েছে, পরে চলো, কোনো ব্যাপার নয়। আমি বলছি না না, আমি হাত লাগাবো ব্লাউজটা, আমার যেন কীরকম কীরকম লাগে। তো যাই হোক, এখন ব্লাউজ বানানোর থেকে কিনে নেওয়া অনেক ভালো, তাই না বলো? তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর কী বলবো, ভিডিওটা এই পর্যন্তই। আর রাত্রেবেলা যা কিছু ছিল সব কিছু সেগুলোই গরম করে খেয়েছি, আর কিছু রান্না করিনি। কারণ দেখতেই তো পেলে 3টের সময় ভাত খেলাম। সব রান্না করে ভাত বেশি বেশি করে করে তারপরে গেছি। অনেক কষ্ট হয়েছে আসার সময়, তার ভালোভাবে এসেছি। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।